নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর মেনুতে যদি পাকা আম না থাকে তাহলে কিন্তু জামাই ষষ্ঠীটা কমপ্লিট হবে না। তাই আজকে নিয়ে এসেছি পাকা আম দিয়ে দারুণ সুন্দর একটা ডেজার্ট রেসিপি, যেটা আমরা জামাই ষষ্ঠীর দিনে ট্রাই করতে পারি। তাহলে চলুন দেখে নিই কি করে তৈরি করছি। খেতে একদম ইয়াম্মি ইয়াম্মি হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে দুটো বড় সাইজের হিমসাগর আম নিয়েছি পাকা দেখে। যে কোনো আম দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে। আমটাকে কেটে নেব। আর এখন কিন্তু আমের যেহেতু দামটা অনেকই কম এবছর, তাই জন্য কিন্তু আমের রেসিপিগুলো আমাদের ঝটপট ট্রাই করতে হবে। এইভাবে আমের স্লাইসটা প্রথমে কেটে নিলাম। আম কাটার একটা ইজি প্রসিডিওর বলে দিচ্ছি। আমটাকে কিন্তু স্লাইস করার জন্য এইভাবে আমরা করে নিতে পারবো। প্রথমে আমের এই পাশটা নিয়ে এক পাশটা নিয়ে এইভাবে ছুরি দিয়ে আমরা পিসেস করে নেব, মানে এরকম স্ট্রাইপ করে নিলাম। তারপরে আমাদের যেরকম পিস দরকার, ছোট বা বড়, সেই অনুযায়ী এটাকে আমরা কেটে নেব। এইভাবে কিন্তু আমের ছোট বা বড় দু রকমের কিউবই আমরা বার করতে পারবো। এই যে এটা আমি একটু বড় বড় কিউব বার করলাম, আর যদি ছোট কিউব বার করার হতো তাহলে কিন্তু একটু ঝিরিঝিরি করে আমাদের কাটতে হতো। এইভাবে আরেকটা আমও কেটে নিচ্ছি। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি আরো বড় বড় পিসেস করতে পারি, তার জন্য আমি এরকম ভাবে বড় বড় করে নিলাম। যেরকম আমাদের দরকার সেই অনুযায়ী আমরা আমের পিসগুলো করতে পারবো। এগুলো কিন্তু অনেকটাই বড় বড় পিস বেরিয়েছে। এইভাবে দুটো আম আমাদের কেটে নিতে হবে। দুটো আম থেকে আমি এরকম বড় বড় পিসেস করে কেটে নিয়েছি। আবার সার্ভের জন্য একটা স্লাইস এরকম ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলোকে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে তারপরে ঠান্ডা করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আইসক্রিম, 2 স্কুপ আইসক্রিম দিয়ে দিলাম। এবারে ঢাকনাটাকে আটকে নেব। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস, ব্লেন্ড করে নিলাম। এবারে কিন্তু সার্ভের পালা। এবারে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তার মধ্যে এরকম ছোট ছোট করে পিসেস করে রাখা আমগুলোকে দিয়ে দেব। কিছুটা পরিমাণে দিলাম। এর মধ্যে এই ম্যাঙ্গো শেকটা দিয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে বসিয়ে দিচ্ছি আইসক্রিম। এবারে একটু ডেকোরেট করে দেব। দিয়ে দিচ্ছি কিছু বাদাম, পিস্তা। ওপর দিয়ে বসিয়ে দেব কয়েক টুকরো কাটা আম। আর সবশেষে একটা চেরি বসিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি। আর কয়েকটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল পাকা আমের ডেজার্ট রেসিপি। আর এটা এতটাই লোভনীয় খেতে, দেখতে তো সুন্দর হয়েছেই। জামাই ষষ্ঠীর দিন আমাদের ভীষণ তাড়াহুড়া থাকে, অনেক রকম পদ করতে হয়, তাই জন্য ডেজার্টের জন্য বেশি সময় কিন্তু লাগবে না এটা তৈরি করতে। দেখলেন কত চটজলদি আমরা তৈরি করে নিলাম। এবার এটা টেস্ট করে দেখি। ভীষণ ভালো। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, মানে 8 থেকে 80 সবার মুখে ফুটবে হাসি। তাহলে আগামী জামাই ষষ্ঠীতে ট্রাই করা হয়ে যাক, আর ট্রাই করার পরে বলতে হবে কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি এবার এটার মজা নিই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।